এবার বলল যদি প্রাণী না থাকে তাহলে একটা মাসি আমাদের একটা দেবীর নাম করে মানো। এই মুসলমানেরা দেবীর নাম ধরে জীবনের হুমকি, জীবনকে বাঁচানোর জন্য দেবীর নাম নিয়ে একটা মাসি মারল। মাসার পরে দেবীর সামনে দিয়ে বলল খাও। নাম নিল দেবীর, দেবীকে খাইতে দিল। আল্লাহর রাসূল বলল নিজের জীবন বাঁচানোর জন্য মাসি মেরে, দেবীর জন্য মাসি মেরে দেবীর সামনে দিল। লোকটা জাহান্নামে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বললেন কিছুক্ষণ পরে আরেকজন মুসলমান ওই রোড দিয়ে গেল। ওই মূর্তি পূজারক বরাবর দাঁড় করিয়ে বলল দাঁড়াও, আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের আইন হলো এই রাস্তা দিয়ে যদি যেতে চাও একটা আমাদের দেবীর নামে প্রাণীকে হত্যা করতে হবে। মুসলমান বলল আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি, আল্লাহ ছাড়া কারো জন্য কুরবানি করা মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। মূর্তি পূজারকগণ বলল হালাল হারাম মানি না, আমাদের মূর্তির নামে একটা প্রাণী কুরবানি করে যাও। ওই লোকটা বারবার দিয়ে বললেন শোনো, আল্লাহ ছাড়ার কারণে কোনো পশু কুরবানি করা যাবে না, তা হচ্ছে হারাম। মুসলমানের পক্ষে কখনো সম্ভব নয় আল্লাহ ছাড়া অন্য প্রাণী জবাই করা। সঙ্গে সঙ্গে একজন মূর্তি পূজারক এসে ওই মুসলমানের কল্লাটা আলাদা করে দিল। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বললেন সাহাবীরা ওই পথ দিয়ে যাওয়া দুইটা মুসলমানের মধ্যে যিনি জীবনটা বাঁচানোর জন্য ওই দেবীর নাম করে মাসি মারল, ওই লোকটা জাহান্নামের মধ্যে গেল। আর যে লোকটার দুনিয়ার জমিনের মধ্যে কল্লাটা আলাদা হয়ে গেল কিন্তু আল্লাহর সঙ্গে শরীক অংশীদার করে নাই, নিজের জীবনের আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দিল। আল্লাহর রাসূল বলল ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের বরাদ্দ করে দিয়ে দিল। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জীবন যত হুমকির মুখেই পড়ুক না কেন আল্লাহ ছাড়া অন্য কোন প্রাণীর নামে জবাই করা যাবে কি? জবাই করা হারাম নাকি হারাম? ওই গোশত খাওয়া হারাম নাকি হালাল?